সরকারি ফিস 208 টাকা, কিন্তু এত টাকা কেন নেওয়া হয়? কারিগরি শিক্ষা নিতে এসে উল্টো হয়রানির অভিযোগ শিক্ষার্থীদের। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে ভর্তি প্রক্রিয়াকে ঘিরে উঠেছে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। জানা গেছে, টিটিসিতে ভর্তি হতে হলে অনলাইনে আবেদন করতে হয়, আর সেই আবেদন করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কম্পিউটার ব্যবসায়ী চক্র গড়ে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ফির চেয়ে অনেক বেশি টাকা আদায় করছে। অনলাইন ভর্তি করার জন্য এখানে পাশে দোকান আছে, পাশে দোকানে গিয়ে আমি অনলাইন ভর্তি করছে, পাদে শেষ করার সময় 900 টাকা দাবি করছে। সরকার যেখানে ভর্তি ফি নির্ধারণ করেছে মাত্র 204 টাকা, সেখানে অনেক শিক্ষার্থীর কাছ থেকে 350 থেকে 900 এমনকি 1200 টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ উঠেছে। দূর দূরান্ত থেকে সীমিত টাকা নিয়ে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা পড়ছেন চরম বিপাকে। কারিগরি শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। কাগজগুলো সপ্তাহ নেওয়ার পরে 300 টাকা থেকে 1200 টাকা হয়েছে। আমার কাছ থেকে নেওয়া হয়েছে 450 টাকা, কারো কাছ থেকে নেওয়া হচ্ছে 550, 600, 1000, 1500, 900 এরকম। অভিযোগের বিষয়ে স্থানীয় কম্পিউটার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমরা এখানে অফারে শুনতেছি যে কয়েকজনের কাছে নিছে, একজনের কাছে 1200 টাকা নিছে, একজনের কাছে 900 টাকা নিছে, একজনের কাছে 500 টাকা নিছে, ওইরকম নিছে। মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ দেলাওয়ার হোসেন জানান, আমাদের কাছে এখন পর্যন্ত অতিরিক্ত ফি বা অনিয়মের কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে যদি ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আসে, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে অতিরিক্ত ফিস নেয় আমাদের টিচার বা কোনো স্টাফ এ ধরনের কোনো জড়িত নয়। যদি এগুলো জড়িত থাকে, এটা আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমার জানা মতে কোনো ক্রমেই নাই, এরা জড়িত না। আর বাহিরে যারা নেয়, আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত কোনো অভিযোগ না আসার জন্য আমি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি না। কারিগরি শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও সচেতন মহল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।